আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এই ধরনের সমীকরণ থেকে শতক সারণী কিভাবে অঙ্কন করব। শতক সারণী মানে কি? টেবিল, তাই না? ট্রুথ টেবিল যার ইংরেজি, কিভাবে অঙ্কন করবো এই তথ্যের আলোকে। তো মূলত আমাদের একটি ছক অঙ্কন করতে হবে। আমি দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য। কিভাবে অঙ্কন করবো লক্ষ্য করি। প্রথমে এখানে দেখবি ইনপুট কি কি আছে, এ আর বি, আবার এ নট আছে, বি নট আছে। এটা সাজাতে হলে আমাদের 1 2 3 4 5 6 7টা কলাম প্রয়োজন হবে। আর উপর থেকে নিচের দিকে 1 2 3 4টে সারি হয়, দুইটি ইনপুট হলে। আর উপরেটাতে আমরা হেডিং লেখার জন্য ব্যবহার করি, তাই না? আচ্ছা, এবার আমি এইগুলো কেন 7টা কলাম হচ্ছে আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে কি এ এর জন্য একটা হবে, বি এর জন্য একটা হবে, এ বি এই দুটোর জন্য তো হবেই। তারপরে এ নট আছে, বি নট আছে, ওই দুটোর জন্য আরো দুইটা হবে, তাই না? এরপরে এটা এখানে লিখবো, এটা এখানে লিখবো, আর টোটালটা যোগ করে এখানে লিখবো, গুণ করে। ভালো করে লক্ষ্য করি, এই টোটাল যে এক্স এর মান ওটা সব সময় শেষে লিখবো। প্রশ্নে যেটা দেওয়া থাকবে সমীকরণের সবার শেষে লিখবো। এবং এইটাকে সাকসেস করতে হলে, এটার আউটপুট পেতে হলে, আমাদের এটার ফলাফল পেতে হলে এটাকে ছোট ছোট অংশে ভাগ করব। তো মূলত এ আর বি দিয়ে শুরু করব, তারপরে এ নট বি নট, এরপর এইটা লিখবো প্রথমে, এইটা লিখবো এইখানে, এই দুটো গুণ করে এবার এখানে লিখবো। যাই এখন সমাধান করি, ভিতরে 0 এবং 1 এর বিন্যাস করে আমরা লিখবো, তাই না? তো প্রথমত এখানে 4টা যদি সারি হয়, তাহলে 0 থেকে 3 এর বাইনারি মান এখানে লিখতে হবে। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। আর বাম দিকে এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। অর্থাৎ ভালো করে লক্ষ্য করি, এখানে 0 থেকে 3 এর বাইনারি মান লিখেছি এবং বাম দিকে দুটো 0 অতিরিক্ত দিয়েছি। এটা হচ্ছে বুঝে লেখা, 0 থেকে 3 এর বাইনারি। আর আমরা অনেক শিক্ষার্থী এটা মুখস্থ করে থাকি, মুখস্থ করলে সমস্যা নেই, মনে রাখলেই হবে। এইটা তো ফিক্সড, 2 ইনপুট হলে এটা লেখা ফিক্সড, তাই আমরা একটু মনে রাখবো। এর নিচে প্রথমে দুইটা 0 দুইটা 1, তারপরে একটা 0 একটা 1, একটা 0 একটা। আবার বলছি, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এবার এদিকে এর উপর বেস করে আমরা লিখবো। যেমন লক্ষ্য করি, এ নট, এ যদি 0 হয়, এ নট সমান 1 হবে, 0 পরিবর্তে 1, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, জাস্ট উল্টিয়ে যাবে নট থাকার কারণে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। এবার এইখানে আসি, বি নট মানে কি? বি এর উল্টা হবে, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এবার এইখানে আসি, এ নটের সাথে বি যোগ হবে। আচ্ছা, এ নট হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা, তার মানে কি এই দুটো যোগ করে এখানে লিখবো। তবে এই যে 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1। এবার এইখানে আসি, এখানে আবার এ আর বি নট দুইটা কি যোগ হয়েছে। আচ্ছা, এ হচ্ছে এই লাইনটা আর বি নট হচ্ছে এই লাইনটা, এই দুইটা যোগ করে আমরা এইখানে লিখেছি। ভালো করে লক্ষ্য করি, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। এবার সবার শেষে এই যে এ নট প্লাস বি, এটা হচ্ছে এটা, এ প্লাস বি নট এটা হচ্ছে এটা, এই দুটো কি হচ্ছে? যোগ, গুণ হয়েছে, গুণ। 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, জাস্ট গুণ হয়েছে, তাই না? এই দুটো গুণ করে এখানে লিখেছি। ও 1 0 0 1। আচ্ছা, এইটা কিন্তু এক্স নর গেটের আউটপুট, আমরা জানি কিনা? এক্স নর এর আউটপুট কিন্তু এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আলোচনা। আমি অবশ্যই শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।